আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলবো একটা 12x14 বেডরুম টাইলস করতে কত টাকা লাগে আর কিছু টিপস শিখাই দিব, যাতে কোনো মিস্ত্রি বা টাইলসের দোকানদার আপনাকে ঠকাইতে পারবে না। প্রথমে আমরা টাইলসের হিসাবটা দেব। যেটা দেখছেন এটা 12x14 ফিট একটা বেডরুম, আর রুমে স্কার্টিংটা অবশ্যই 6 ইঞ্চি দিবেন। তাহলে স্কার্টিং সহকারে 12x14 থাকলে 13x15 ধরবেন। তাহলে 13x15 = 195, আর 5 ফিট এক্সট্রা ধরবেন। মোট 200 ফিট টাইলস কিনবেন। এই 200 ফিট টাইলস ভালো মানের কিনতে গেলে 95 টাকা স্কোয়ার ফিট পড়বে। তাহলে 95 × 200 19,000 টাকা টাইলস কিনতে লাগবে। আর সিমেন্ট লাগবে 4 বস্তা। 4 বস্তা 550 টাকা বস্তায় কিনবেন। 550 × 4 2200 টাকা লাগবে। আর বালু লাগবে এক টলের দাম মিনিমাম 1200 টাকার মতো লাগবে আর কি। তাহলে 19,000 প্লাস 2200 প্লাস 1200 মোট 400 টাকা, মোট 400 টাকা। আর মিস্ত্রি ভালো মানের নিতে গেলে 5,000 টাকার মতো একটা রুমে আসে। আবার মিডিয়াম কোয়ালিটির মধ্যে গেলে 3500 টাকার মতো আসে। আচ্ছা, আমরা মিডিয়ামটাই ধরবো। 22,400 প্লাস 3500 মোট 25,900 টাকার মতো খরচ লাগবে একটা রুমে টোটালি। আর নিজের বাড়ির জন্য টাইলস কিনতে গেলে অবশ্যই এ গ্রেডটাই কিনবেন। এ গ্রেড টাইলসটা অনেক দিন টেকসই হয়। টাইলসটা কিন্তু ধরে রাখে বালু সিমেন্ট, তাই টাইলস লাগানোর সময় ভালোভাবে খেয়াল রাখবেন বালু সিমেন্টটা যেন সব জায়গাতেই পায়। যদি টাইলসের সব জায়গাতে বালু সিমেন্ট না পায়, তাহলে কিন্তু টাইলস টেকসই বেশি দিন হবে না। এটা কিন্তু সব সময় খেয়াল রাখবেন মিস্ত্রি ভাইরা। ঠিক মতো বালু সিমেন্ট না পাইলে কিন্তু টাইলস অল্প দিনে উঠে চলে যাবে, টেকসই হবে না। আর সব সময় চেষ্টা করবেন ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানোর। ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাইলে অবশ্যই কাজটা দেখতেও সুন্দর হবে, ফিনিশিংটা ভালো আসবে। তাই অনুরোধ রইল ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। অনেক বাড়িওয়ালারা আছে লাখ লাখ টাকা টাইলস কিনে 1-2 টাকার জন্য খারাপ মিস্ত্রি দিয়ে কাজ করায়। তাদেরকে বলবো যে ভাই, 1 লাখ টাকার টাইলস কিনে 20,000 টাকা মিস্ত্রি না লাগায় আপনি 15,000 টাকার মিস্ত্রি খোঁজেন কেন ভাই? যেই মিস্ত্রি একটু বেশি রেট দিবে তাকেই কাজটা দিবেন। এই জন্যই দিবেন, রেটটা একটু বেশি থাকলে অনেক সময় ধরে কাজটা করা যায়। আর তাড়াহুড়া করে যদি দ্রুত শেষ করে দেয় কাজ, সেই কাজে বালু সিমেন্টটা ঠিক মতো পায় না, টাইলসের কাজটাও ভালো আসে না, আপনার ফিনিশিংটাও সুন্দর হয় না। কিন্তু কখনো শুনছেন যে টাইলস বাস্ট হয়? হ্যাঁ, অবশ্যই। টাইলসটা লাগানোর সময় অনেক হাওয়া থাকে টাইলসের নিচে, সেই হাওয়াটা বের না হতে পারলে টাইলসটা বাস্ট হয়ে যায়। তাতে যদি জয়েন্টটা একটু ক্লিয়ার রাখা যায়, আপনার 2 মিলি কি 1.5 মিলি 1 মিলি কি 3 মিলি যেটুকুই হোক, আপনারা চেষ্টা করবেন জয়েন্টটা একটু ক্লিয়ার রাখার। আর ভিক্সল দিয়ে যদি পরিষ্কার করেন, সেই ক্ষেত্রে একদিন পর পুটিং করবেন। সঙ্গে সঙ্গে পুটিং করলে কিন্তু পুটিং থাকবে না, তাই একদিন পরই পুটিংটা করলে অনেক দিন টেকসই হবে ফ্লোরে কি ওয়ালে, সব জায়গাতেই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।